এদিকে বেলাগাম করোনা পরিস্থিতিতে নির্বাচন নিয়ে বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ করে টুইট করলেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ লেখেন, কেন নির্বাচন যত বয়স বাড়ছে দিনকে দিন ভীমরতি তত বেড়েই চলেছে। আইন চালু এবং একসঙ্গে কি হলো আবার? বলি কাল তুমি ওই চ্যাংড়া বেয়াদব ছেলেগুলোর সাথে ঝান্ডা নিয়ে কোন এভারেস্টে উঠবে শুনি? ভাগ মেঘে স্লোগান দেওয়ার বয়স তোমার আর আছে কি? আহা গিন্নি, আমার এই অবসরপ্রাপ্ত জীবনে এই এবিপি আনন্দ, বাংলা সিরিয়াল আর সাহিত্য চর্চা ছাড়া সম্বল কি? যা খুশি করোগে যাও, বাবু আমাকে ফোন করলে আমি সব বলবো। অত ছাড়া তো বছর দুয়েক এই দেশের কোনো পাত্তাই নেই। বেটা দেশের খেলো পড়লো, শেষে কিনা বুড়ো বাপমাকে ফেলে ও দেশের হয়ে কাজ করছে। শোনো, আমার ছেলেকে নিয়ে একটাও কথা বলবে না। এই পোড়া কপাল দেশে জন্মানোই দায় হয়ে গেছে। শুধু ভোট ব্যাংক, দাঙ্গা, দুর্নীতি, তোলাবাজি, চিটফান্ড, এর বাইরে আছে কি যে বাবু এখানে পড়ে জীবনটা নষ্ট করবে? একদিনে মৃতের সংখ্যা 1600-ও বেশি বেড়েছে, দৈনিক সুস্থতার সংখ্যাও। আমি শুতে গেলাম, যখন মতি ফিরবে তখন ঘরে এসো, আমি কিচ্ছু বলবো না। একে ছেলের দুশ্চিন্তা, তার উপর তার বাবার উপদ্রব। দূর দূর। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 28 জনের। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। হ্যাঁ সমু, জোগাড় যন্ত্র কদ্দূর? জেঠু সব একদম রেডি আছে, তো চিন্তা করছেন কেন? ঠিক সব আমার তো সব কাজ হয়ে যায়, একবার সব সেট করে রেখে দিচ্ছি। গরুর মুখ থেকে গেরুয়া ফাঁক, বুঝছেন? সব একবার রেডি আসছে, কোনো চিন্তা করবেন না। দলের ছেলেপুলে খাই দিচ্ছি। হ্যাঁ, একবার কালকে ঠিক সব আমাদের বুক চিড়িয়ে স্লোগান দেয়, বুঝছেন? একদম নো টেনশন। কি এই বয়সে গোমূত্র খাবি? দাদু, সে তো শুধু সাধারণ মানুষ আর মিডিয়া জানবে। তবে রেড বুলের পেটি কিনে এনেছি, বুঝছেন? ঠিক সময় মতো আমাদের জল মিশিয়ে দিচ্ছি। কালকে ঠিক সময় মতো মুখের রং আর গন্ধ সব চলে আসবে। এত চিন্তা করলে হয়? দু মশাই একদম সেট আছে, তো সেট। সমু, আমি তোকে একটু পরে ফোন করছি, এখন রাখ। নকশাল বাড়ি দিচ্ছে ডাক, সাম্রাজ্যবাদ নিপাচ্ছা, কৃষকের রক্ত হবে না কো ব্যর্থ। পুলিশ তুমি যতই মারো, মায়ের তোমার 100 বারো। যা ইচ্ছে করো, নাম বলবো না। কে তুমি? কি করতে এসেছো এখানে? আমি চারু, আমি কানাই, আমি জাঙাল, আমি তোর বিকৃত নিগৃহীত রাজদ্রোহী সত্তা। কি রে, চিনতে পারলি না আমায়? কি চাঁদা বকছেন? হ্যাঁ, কে বিকৃত? আমি কেন নিগৃহীত হতে যাব? সত্যি তো, তুই কেন আদর্শচ্যুত প্রতারক হতে যাবি? দেখুন, আপনি ভুল বাড়িতে এসেছেন, কিন্তু
আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। মাস গেলে মোটা টাকা মাইনে পেতাম। প্রত্যেকবার রোদে ঘেমে জলে ভিজে ভোট দিতে যাই। 470 লিটার করে রক্ত দিয়ে আসি, বন্যা খরায় দান সামগ্রী দিই। আপনি বললেন কিনা আমি বিকৃত, দায়িত্বজ্ঞানহীন। 16ই জুলাই 1972 107 বাইয়ে দত্ত কুটিরের বাড়িটা থেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে অমানবিক অত্যাচার করেছিল রে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। বরফের চাইগুলোর ওপর দিন রাত ফেলে রেখে দিত রে। খাবার, ওষুধ, জল কিচ্ছু দেয়নি। কিন্তু আজকের দিনে এখানে দাঁড়িয়ে তোর মুখের দিকে তাকিয়ে একটাই কথা মনে হচ্ছে রে, ব্যর্থ বিপ্লব, যে বিপ্লবের আজ অন্তঃস্থলে পৌঁছনোর সুকৌশল অবধি করতে পারেনি। সেদিন আন্দোলন ছেড়ে পালানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সোনার চামচ মুখে দিয়ে জন্মে বাপের পয়সায় বসে বসে খাচ্ছে। মাসখানেক পরে কলেজের ফাইনাল পরীক্ষা, চাকরির জোটানোর মুরদ নেই, সে ঘুরে বেড়া দেখাচ্ছে। জানোয়ারটা আমাকে আদর্শ শেখাচ্ছে। ফিরতে দাও কুলাঙ্গারটাকে, আজ ওর একদিন কি আমার একদিন। বাবা, বাবা, আমাকে আজ কলেজ থেকে টিকেট করে দিয়েছে। সামনে ফাইনালটা আর দিতে পারবো না। আর ঠিক তারপরেই বাবার কথা রাখতে এবং নিজের সুসম্মতিতে বুকের পাথর চেপে আমাদের সমস্ত প্ল্যাগার্ড, বই, লিফলেট, এমনকি হিস্টোরিক এই ডকুমেন্টসটাও পুড়িয়ে ভস্ম করে দিলি। নিঃশ্বাসে বারুদ মিশেছে তোমার অন্তরিক্ষের রন্ধ্রে। ইনক্লাব জিগিরে বিষাদের সুর আজ গোলাপের গন্ধে। তোমার হৃদয় বিচরিত অন্তনীল ঘুটে, শত বেড়া জালে বিদ্ধ প্রাণহীন রূপে। খুঁজে দেখো ভ্রমণের প্রতিকূল স্রোতে, হয়তো মেঘের দ্বীপে আশ্রিত কোনো মায়াবী অভিমানী ঠোঁটে। ভালোবাসাটা না হয় রইল ঋণে জন্মান্তরের কাল প্রবাহে। সোমেনবাবুর বাড়ির দেওয়ালে আমার সহকর্মীদের জীবন্ত অ্যান্সচেরনের মারণ যন্ত্রণা, ভোর রাতে এনকাউন্টার, অপারেশন স্টিপলের চেস আমার ভেতরে এক মৃত্যু ভয়ের সঞ্চার করত। প্রতি রাতে জেগে বসে থাকতাম। আদর্শকে বিসর্জন দিয়ে টাকা খাইয়ে কলেজ পাশ করলি। 77-এ তো খুব লালফা ঘুরিয়েছিলি। ওরা তোর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাঠিয়েছিল কি? তোর মায়ের ছানি অপারেশনের খরচের একটা সিকি ভাগও কি দিয়েছিল ওরা? নির্বাচনের আগে স্থানান্তর নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যে হিন্দু দলিতদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তারাই ক্ষমতায় আসার পর মরিচ ঝাঁপির আশ্রয়হীন মানুষদের চূড়ান্ত নৃশংসতার সাথে গুলি করে মারল। হ্যাঁ, এরাই তারা যাদের ক্ষমতায় আনতে রাস্তায় লাল পতাকা নিয়ে নেমেছিলি। মনে পড়ে 17 জন আনন্দ মার্কা সন্ন্যাসীকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে
গায়ে কেরোসিন ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। অফিস যাচ্ছিলি তো, সবটা দেখে পাশ কাটিয়ে কানাগলি দিয়ে দৌড়ে পালিয়ে গেলি। হ্যাঁ, পালিয়েছিলাম, কারণ সেদিন পালানো ছাড়া আমার কোনো পথ ছিল না। মুখোপাধ্যায় কমিশনের সাক্ষী গুণমণি রায়ের পরিণাম আপনি দেখেছেন কি? টাউন হলে জনসমক্ষে কুপিয়ে হত্যা করা হয়েছিল। নবকুমারের চোখে অ্যাসিড ঢেলে কাটা মুন্ডু দিয়ে ক্ষমতার আস্ফলন চালানো হয়েছিল। লাবণ্যের স্কুলের চাকরিটাও পার্মানেন্ট হয়নি। ওদের মুখের দিকে তাকিয়ে আমাকে পালাতে হয়েছিল, বদলাতে হয়েছিল বয়ান। একদিন ছদ্মবেশে পলাতক হয়েছিলি বিপ্লবের আগুনকে চারিদিকে ছড়িয়ে দিতে, আর সেদিন পলাতক হয়েছিলি এক মর্মান্তিক অন্যায়ের শিকড়কে সযত্নে লালন করে বাড়িয়ে তুলতে। আমি ভীতু, আমি বিধ্বস্ত, আমি নিরুপায়। তুই না বিপ্লবী? কথায় কথায় ফকুইসিম গরিলা ওয়ারফেয়ারের গৌরব বুকে আঁকলে গর্ব করতিস। শেক্সপিয়ারের কথায়, মেক ইউজ অফ টাইম, লেট নট অ্যাডভান্টেজ স্লিপ। সময়ের সাথে তাল মিলিয়ে তুইও লাল থেকে সবুজ হয়ে গেলি রে। নানুর নন্দীগ্রামের সংহারের পর পরিবর্তন এলো। একের পর এক কেলেঙ্কারি, চিট ফান্ড, শিল্পকলাকে হাসতে হাসতে গলা টিপে মেরে ফেলা হলো। চাকরিপ্রাপ্ত তরুণ প্রজন্মের স্বপ্নগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। একটা কর্মসংস্থান নয়, খাদ্য সংস্থান নয়, নাগরিকত্ব, লাভ জিহাদ, গোহত্যা, মন্দির, কৃষি আইন, এক অবিরাম অনন্ত অশেষ বিভ্রমের তালিকা। হ্যাঁ, সেই কৃষকেরা যাদের জন্য একদিন প্রাণ দিয়েছিলাম, তারাই বিগত 6 মাস রাজধানীতে আইন প্রত্যাহারের আর্জিতে প্রতিবাদ করছে। উৎপল, শুধু সময়টা পাল্টেছে, মনুষ্যত্ব, সাক্ষরতার সততা তলানিতেই থেকে গেছে রে। নিঃশ্বাসের প্রতিটা স্পন্দনে সাম্রাজ্যবাদ মিশে গেছে। স্বেচ্ছাচারিতার শিখরে দাঁড়িয়ে আছে মানুষ। সামনে খুব কঠিন সময় আসছে, সামলাতে পারবি তো? আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি।